এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম গুগল অ্যাডসেন্স পেজে তোমরা কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো গুগল অ্যাডসেন্স পেজে তোমরা কিভাবে তোমাদের ব্যাংকের ডিটেলস আপলোড করবে। প্রথমে আমরা করেছিলাম আইডেন্টিটি ভেরিফিকেশন, তারপর অ্যাড্রেস ভেরিফিকেশন এবং সব শেষে ব্যাংকের ডিটেলস। ইউটিউব থেকে তুমি যে পরিমাণ টাকা প্রত্যেক মাসে উপার্জন করবে সেই টাকাটা মাসের 21 থেকে 26 তারিখের ভেতর ইউটিউব তোমার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই লাস্ট স্টেপটা কতটা পরিমাণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা গুগল অ্যাডসেন্স পেজে তোমাদের ব্যাংকের ডিটেলস আপলোড করবে। ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। গুগল অ্যাডসেন্সের পেজটাকে আমরা ওপেন করে নিচ্ছি। তো এখানে আমরা গুগল অ্যাডসেন্সের পেজটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর পেমেন্ট অপশানে কিন্তু আমরা ক্লিক করব। পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান রয়েছে যে পেমেন্টস ইনফো, এই অপশানটাতে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওপরের দিকে দেখো লেখা আছে যে পেমেন্টস অ্যাকাউন্ট। পেমেন্টস অ্যাকাউন্টে আছে অ্যাডসেন্স ইন্ডিয়া আর ইউটিউব ইন্ডিয়া। তো আমরা এই অ্যাডসেন্স ইন্ডিয়াটাকে চেঞ্জ করে ইউটিউব ইন্ডিয়া এই অপশানটাতে কিন্তু করে নেব। তো ইউটিউব ইন্ডিয়ায় আমরা করে নিয়েছি। করে নেওয়ার পর দেখবে একটু সময় নেবে। তো এখানে আমার যে কত পরিমাণ ডলার ইনকাম হয়েছে সেটা উপরে দেখাচ্ছে, আর তার নিচে দেখো দেখাচ্ছে হাউ ইউ গেট পেড, এবং তার নিচে দেখো দেখাচ্ছে যে অ্যাড পেমেন্ট মেথড। তো এই অ্যাড পেমেন্ট মেথড এই অপশানটাতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। অ্যাড পেমেন্ট মেথড অপশানে ক্লিক করার পর এখানে দেখো প্রথমেই রয়েছে যে বেনিফিশিয়ারি আইডি। তো এটা অপশনাল, চাইলে তোমরা বসাতে পারো আবার নাও বসাতে পারো। এরপর দেখো লেখা রয়েছে যে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। তো তোমাদের যে ব্যাংকের পাসবইয়ে যে নামটা রয়েছে সেই নামটা তোমরা এখানে বসাবে। তো এখানে আমরা নেম অন ব্যাংক অ্যাকাউন্ট এই নামটা আমরা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এখানে দেখো 2 নম্বর অপশানে রয়েছে যে ব্যাংক নেম। তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা তোমরা এখানে বসাবে। তো আমরা এখানে ব্যাংকের নেমটা বসিয়ে নিচ্ছি। আমার যেহেতু স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাই স্টেট ব্যাংকের নামটা এখানে বসিয়ে নিচ্ছি। তো ব্যাংক নেম বসানো আমাদের হয়ে গেছে। এরপর দেখো রয়েছে আইএফএসসি কোড। তো আইএফএসসি কোডটা দেখবে তোমাদের পাসবইতেই থাকবে। তো আইএফএসসি কোডটা তোমরা দেখে দেখে ঠিক করে কিন্তু এখানে বসাবে। আইএফএসসি কোডটা এখানে আমরা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এখানে রয়েছে সুইফট কোড। তো এই সুইফট কোডটা তোমাদের পাসবইয়ে কিন্তু থাকবে না। এই সুইফট কোডটা তোমাদের ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে কালেক্ট করতে হবে। তো আমরা আমাদের সুইফট কোডটা ব্যাংকের ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিয়ে এসেছি। কালেক্ট করে নিয়ে আসার পর এখানে কিন্তু আমরা বসিয়ে নিচ্ছি। তো তোমরা ব্যাংকের ব্রাঞ্চ থেকে কালেক্ট করবে, আর চাইলে কিন্তু তোমরা একবার নেট থেকেও এটাকে সার্চ করে দেখে নেবে যে দুটো যে যদি মিলে যায় তাহলে তখন তোমরা এখানে বসিয়ে দেবে। যদি এটা আলাদা হয় ওটা আলাদা হয় তো সেক্ষেত্রে তোমরা আগে কনফার্ম হয়ে নেবে যে কোন সুইফট কোডটা তোমাদের ঠিক, সেই সুইফট কোডটা তোমরা এখানে বসাবে। এরপর দিয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তো তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে নেবে। তো আমরা এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তারপর এখানে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড এটাকে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর সেভ অপশানে তোমরা ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করলে তোমাদের যে ব্যাংকের ডিটেলস সেই ডিটেলসটা কিন্তু এখানে বসে গেল। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।